ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, তারা নির্বাচনটা দিয়ে তাদের পেশায় চলে যাবেন। এখন তাদের পেশায় চলে যাবেন, কিন্তু বাসা ছাড়বেন না কেন? বাসা ছাড়ার ব্যাপারে এত মোহ কেন? একটা অদ্ভুত পরিস্থিতি। সাবেক উপদেষ্টাদের অনেকেই বাসা ছাড়েননি। এদিকে সরকারের প্রায় ৬০ জন মন্ত্রী উপদেষ্টা, তার বাইরে চিফ হুইপ তাদের বাসা আছে। মোট কথা ৭০-৮০টা বাসা দরকার। মানে হাতে আছে ৩৭-৩৮টা। এই সংকটে যখন নাকি সরকার হিমশিম খাচ্ছে যে কোথায় তাদেরকে বাসা বরাদ্দ দেবে, তখন সাবেক উপদেষ্টাদের অনেকেই বাসা ছাড়েননি। কেবলমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ওই তার গ্রামীণ সেন্টারে যোগ দিয়েছেন। তিনি ২৮ তারিখে বাসা ছাড়বেন, ২৮শে ফেব্রুয়ারি। কিন্তু অন্যরা থাকতে চাচ্ছেন। খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট। কেউ এই রাজনীতির এই পেশায়, অর্থাৎ এই উপদেষ্টার দায়িত্ব পালনে আগ্রহী না, কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে তারা দায়িত্ব পালন করছেন। ফলে তারা, যেহেতু সবাই নিজ নিজ পেশায় সন্তুষ্ট, তারা নির্বাচনটা দিয়ে তাদের পেশায় চলে যাবেন। এখন তাদের পেশায় চলে যাবেন, কিন্তু বাসা ছাড়বেন না কেন? বাসা ছাড়ার ব্যাপারে এত মোহ কেন? সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাসাটা ছাড়তে খুব কষ্ট হচ্ছে। তার মানে ওই বাসায় থাকতে থাকতে কষ্ট হচ্ছে। এটা একটা অবাক কাণ্ড যে যেখানে পদ ছেড়ে দিয়েছেন, আইন উপদেষ্টা হিসেবে নেই, সেই আইন উপদেষ্টায় অলরেডি আইনমন্ত্রী তো আসাদুজ্জামান তিনি দায়িত্ব পেয়েছেন। বাসা ছাড়তে কষ্ট হচ্ছে কেন? আর এমন তো না যে তারা বহু বছর ধরে আছেন। তারা ৫ই আগস্টের পর বাসা পেয়েছেন। এই বাসায় তাদের ছাড়তে কষ্ট হচ্ছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথার সাথে কিন্তু মিলছে না যে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সন্তুষ্ট, তারা নির্বাচনটা দিয়ে চলে যাবে। তাহলে এই মায়া, এই মহব্বত কেন? অথবা উপদেষ্টারা এই বাসা আঁকড়ে আছে কেন? এখন অবস্থা হলো এই, যে রিপোর্টে বলা হচ্ছে, সমকালের রিপোর্টে দেখলাম যে প্রয়োজনে ফেব্রুয়ারি মাসের পর, মার্চ এপ্রিল থেকে তাদেরকে নোটিশ করা হবে যে ফেব্রুয়ারি মাসের পর আর কেউ থাকতে পারবেন না, তাদেরকে বাসা ছেড়ে দিতে হবে। যদি কারোর খুবই অসুবিধা হয়, তাহলে তিনি থাকলেও ভাড়া দিয়ে থাকবেন। কিন্তু এটা খুবই আমার কাছে অসৌজন্যমূলক মনে হয়। কারণ এটা তো সত্য, প্রত্যেকেই তো তার নিজস্ব একটা অবস্থান ছিল, সেই অবস্থান থেকে তারা সাময়িক দায়িত্ব পালন করতে আসছে। আচ্ছা দেখেন, যদি এই ১৫, ১৬, ১৭ মাস না হয়ে যদি ডক্টর ইউনূস এসে ৩ মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিতেন, তাহলে কি হতো? বা ৬ মাস, এটা তো এই লম্বা সময় থাকাটা আসলে অশ্বডিম্ব। এই যে দেখেন, সংস্কারের জন্য থেকে গেল, তো সেই সংস্কারের পরিণতি কি হলো? নির্বাচনের পরপর আমি বলেছিলাম যে এই সংস্কারের এটা কিন্তু থাকবে না, বিএনপি এটা মানবে না। বিএনপি তার মতন করে সংস্কার করবে, বাইরের থেকে এই সাজায় গুছায় দিয়ে সেই অনুযায়ী চলবে, বিএনপি এটা করবে না। এটা আগেই বোঝা গেছিল, এবং তাই হলো। সংসদের যে প্রথম তাদের শপথ অনুষ্ঠান, তখনই পরিষ্কার হয়ে গেল যে শুধু তারা সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন, গণপরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। তো জামাত নিয়েছে, এনসিপি নিয়েছে, এটা তাদের ব্যাপার, কিন্তু এটা তো একটা মতপার্থক্য থেকে গেল। এখন সরকারি দল নিরঙ্কুশ তার সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং এখানে অন্য সমস্যাগুলো তার কাছে কোনো সমস্যা না। যদিও আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক সমস্যা, এটা ভালোভাবে বিএনপিকে ফেস করতে হবে, নতুবা মানুষের মধ্যে একটা বিরূপ আহ, মানে প্রতিক্রিয়া হবে। সেটা যাই হোক, আরেকটা ব্যাপার। কিন্তু এই যে বাসা বাড়ি, মানে উপদেষ্টার দায়িত্ব পালন শেষেও বাসায় অবস্থান করা, এখানে রিপোর্টে বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রী, তাদের ক্ষেত্রে একটা নীতিমালা আছে। উপদেষ্টাদের ক্ষেত্রে সরকারি বাসায় তারা কতদিন থাকতে পারবেন, কতদিন থাকতে পারবে না, এরকম কোনো নীতিমালা নেই। এটা হলো উপদেষ্টাদের বিষয়টাই হচ্ছে খুব সাময়িক সময়ের জন্য তারা আসবেন,
দায়িত্ব পালন করবেন এবং চলে যাবেন। কিন্তু তারা বাসা আঁকড়ে আছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। তাদের নাকি কোনো পদ পদবি কোনো কিছুর প্রতি মোহ নেই। তা বাসা বাড়ির প্রতি এত মোহ কেন? এটা তো বোঝা যাচ্ছে না।